রাকিব বেঞ্চি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো, আমারটার মাথায় সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে আমার সাথে ঝগড়া লাগবে। ঝগড়ার অভিনব উপায় খুঁজে প্রতিনিয়ত। যদি ঘুরতেও নিয়ে যায়, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা, চটপটি, হালিম খেয়ে নেয় একা একা। তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজেই শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কিভাবে করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব, কি করেছিস তুই? রাকিব আবারও হাসতে শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি। বস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয়, নিজের কুকীর্তি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও চলে এসেছে। পাঁচজনই চেয়ার কাছাকাছি এনে বসলো। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই অতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাওয়াচ্ছে, সেই দৃশ্য রেকর্ড করে নিয়ে এসেছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার করলো, আবির, তুই ফুচকা খেয়েছিস? মোবারক মেঘের ব্যাপারে অত শত জানে না, তাই অতর্কিতে বলে উঠল, আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস? তাও আবার মেয়ে তোকে খাইয়ে দিচ্ছে? লিমন এবার হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনে একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলল, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনিই কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ল। লিমন খানিক অভিযোগের স্বরে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, অথচ আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। বন্ধুরা অবাক চোখে তাকিয়ে রইল। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কিভাবে খেয়েছিস? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমাকে বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব বলল, আবিরের কপালে বিয়ে নেই, তোরা বরং আমার বিয়ের জন্য প্রস্তুতি নে। আমি আর রিয়া খুব শীঘ্রই বিয়ে করছি। কেউ রাকিবের কথায় খুব একটা পাত্তা দিল না। রাকিব আবারও বলল, শুনেছিস তোরা, আমার আর রিয়ার বিয়ে? রাসেল বলল, তোদের উপর থেকে আমাদের সব আস্থা চলে গেছে। দেখা গেল বিয়ের দিন দুজন মিলে ঝগড়া শুরু করে দিলি। দেখা গেল এক পর্যায়ে ঘোষণা দিলি। অনির্দিষ্টকালের জন্য আমাদের বিয়ে স্থগিত ঘোষণা করা হলো। এই মুহূর্তে খাওয়া দাওয়া বন্ধ করুন। তখন কি হবে ভেবেছিস একবার? তোদের মারতে না পেরে লোকজন গণহারে আমাদের পেটাবে। রাকিব মলিন কণ্ঠে বলল, ঝগড়া একটু বেশি করি বলে এভাবে তোরা কথা শোনাবি? সবাই একসঙ্গে বলল, উফ সরি। এর মধ্যে লিমন বলল, এই আবির শোন। হ্যাঁ বল। ম্যাক কিছু টের পেয়েছে? কি টের পাবে? ভার্সিটির বিষয়টা? বোধ হয় না। জলজান্ত আমিটার অস্তিত্বই ফিল করাতে পারছি না। সে তো ছিল কিছু কাগজের টুকরো। লিমন ফের বলল, আবেগগুলো এতটাও ঠুনকো ছিল না। আবির নিরেট কণ্ঠে বলল, ওর প্রতি আমার আবেগ কোনো কালেই ঠুনকো ছিল না। মেঘ আমার অস্তিত্বে মিশে থাকা আমরণ অসুখ। রাসেল বলল, বিয়ে করে নে তাড়াতাড়ি, তাহলে সব অসুখ ভালো হয়ে যাবে। আবির দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের জন্য যোগ্যতা অর্জন করতে হয়, আমি এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি। এক বুক ভালোবাসা দিয়ে প্রেম হয়, কিন্তু সংসার হয় না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে আবারও বলা শুরু করলো, আমি মেঘকে ভালোবাসি, একটু নয় অনেক বেশিই ভালোবাসি। তাই বলে একতরফা ভালোবাসার জোরে বিয়ে করব এমন ছেলেও আমি নই। যেদিন মেঘ রাজি হবে, মন থেকে আমাকে চাইবে, সেদিন বিয়ে করব। আবির ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো, ব্যস্ত কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, আমাকে যেতে হবে। লিমন বলল, দেখলি রাকিব,
গতকালও আবির রাত 12টা পর্যন্ত আমাদের সময় দিয়েছিল, অথচ আজ 9টা বাজতেই বলতেছে অনেক রাত হয়ে গেছে। রাকিব আর চোখে তাকিয়ে বলল, তাই দেখছি, শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ছটফট করছে শ্বশুরের বক্ত জামাই। আবির ক্ষীণ হেসে বলল, শ্বশুরের কাছ থেকে ভদ্র ছেলের অ্যাওয়ার্ডটাই যদি না পেলাম তবে কিসের সেরা জামাই হলাম।